কম সময়ের মধ্যে ভালো কিছু খেতে চাইলে এর থেকে বেটার অপশন আর কিছু হতেই পারে না। যখনই ভালো কিছু খেতে ইচ্ছে করবে তখন ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলবে, মাত্র 10 মিনিটে হয়ে যাবে। আর খেতে হবে মারাত্মক টেস্টি। এটা এতটাই টেস্টি হয় খেতে আর এতটাই কম সময় লাগে, একবার যদি বানিয়ে খাও তাহলে আমাকে থ্যাংক ইউ জানাতে বাধ্য হবে। কমেন্ট বক্সে না হলেও মনে মনে তো বলতেই হবে। তো যাই হোক, চলো তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে যেটা করতে হবে, কড়াইতে কিছুটা তেল গরম করে নিতে হবে। সে সাদা বা সর্ষে যে কোনো তেল নিলেই হবে। তেলে অল্প লবণ ছিটিয়ে এরপর দিয়ে দিলাম 3টে ডিম। আমি কিন্তু হাঁসের ডিম দিয়ে রান্নাটা করছি, তোমরা মুরগির ডিম দিয়েও করতে পারো। তো ডিমগুলোকে একটু সুন্দর কালার চলে আসা অব্দি ভেজে নামিয়ে নিতে হবে। ডিমগুলোকে কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না। এরপর ওই তেলের মধ্যে 3 টুকরো মতো আলু দিয়ে দিলাম। আলুগুলোকে একদম ভালো মতো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিতে হবে। আর রান্নাটা কিন্তু আমরা প্রেসার কুকারে করব, সেই জন্য প্রেসার কুকার বসিয়ে ডিম ভাজার তেলটা এখানে দিয়ে দিলাম আর সাথে আরো কিছুটা তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এই যেমন তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ আর 2টো লবঙ্গ। এরপর দিয়ে দিলাম মিডিয়াম দেখে 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে লাল করে ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর এটাকে একটু কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দেবো কিছু মশলা। এই রান্নাতে খুব বেশি মশলাও লাগে না, এখানে শুধু স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিয়ে এরপর এখানে চাল দিয়ে দিলাম। এগুলো কিন্তু বিরিয়ানির চাল। চালটাকে আমি 15 মিনিট আগেই ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চাল দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ মতো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে চালটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। চাল ধোয়া যে যতটুকু জল ছিল সেই জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। চালটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। হয়ে গেলে এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যতটুকু চাল, প্রেসার কুকারে রান্না করলে তার থেকে 2 আঙ্গুল ওপরে জলটা রাখতে হবে। আর যদি কড়াইতে রান্নাটা করো তাহলে কিন্তু যতটা চাল তার ডাবল জল দিতে হবে। জল দেওয়ার পরে এখানে একটা বাটিতে 2 চামচ মতো মিল্ক পাউডার নিয়ে নিলাম। মিল্ক পাউডারটাকে অল্প জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একদম অল্প করে একটু কেওড়া জল, এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এরপর ভাজা ডিম আর আলু দিয়ে দিলাম। এরপর কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে লবণটা ঠিকঠাক আছে কিনা এটা দেখে ঢাকনাটা বন্ধ করে 2টো সিটি দিয়ে নেবো। একটা সিটি হাই হিটে, একটা লো হিটে। এরপর গ্যাস বন্ধ করে দিয়ে প্রেসার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেসার কুকার একদম ঠান্ডা হয়ে গেলে এরপর ঢাকনাটা খুলতে হবে। মিল্ক পাউডার মেশানো দুধটা দেওয়ার জন্য কিন্তু এটার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তোমরাও এটাই দেওয়ার চেষ্টা করবে। কোনো গরুর দুধ বা লিকুইড দুধ না দিয়ে এই মিল্ক পাউডারটাই দেওয়ার চেষ্টা করবে। তো প্রেসার কুকারটা একদম ঠান্ডা হয়ে গেলে এরপর কিন্তু ঢাকনাটা খুলে আমি এটা সার্ভ করে নিচ্ছি। এখন কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা হয়নি, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটা ঝরঝরে হবে। তো যাই হোক, দেখতে ভালো লাগবে সেই জন্য ওপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি আর নিয়েছি কাঁচা পেঁয়াজ এই বিরিয়ানিটা খাওয়ার জন্য। বিরিয়ানি বা পোলাও যেটাই বলো না কেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর যদি হাঁসের ডিম দিয়ে বানাও তাহলে তো আর কোনো কথাই নেই। হাঁসের ডিম দিয়ে বানালে সত্যি খেতে দারুণ লাগে, একবার অবশ্যই ট্রাই করে দেখবে। রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমার এই আইডিয়া বা আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও। আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এইরকম আরো সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। তো সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।